গ্যাস ও বিদ্যুতের ভয়াবহ সংকটে স্থবির হয়ে পড়েছে পুরো দেশ। বাসাবাড়িতে জ্বলছে না রান্নার চুলা, ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের জন্য চালকের রাত কাটছে রাস্তায়, আর লোডশেডিংয়ে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। বিদ্যুৎ সাশ্রয়ে ইতিমধ্যে রাত ৮টার মধ্যে সারা দেশের সব দোকানপাট, মার্কেট ও সামাজিক অনুষ্ঠান বন্ধের কড়া নির্দেশ দিয়েছে সরকার। তবে গ্রামে ১৫ থেকে ১৮ ঘন্টা লোডশেডিং এবং খোদ রাজধানীতেও দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাটের কারণে ফুঁসে উঠছে সাধারণ মানুষ। সাগর উত্তাল থাকায় সামিট এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়া এবং কয়লা সংকটে বড়পুকুরিয়ার মতো বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট বন্ধ থাকায় সৃষ্টি হয়েছে এই চরম বিপর্যয়। গ্যাসের তীব্র সংকটে গাজীপুরে ৫২৫টি কারখানার উৎপাদন মুখ থুবড়ে পড়েছে, আর হবিগঞ্জের শিল্পাঞ্চলে ১.৫ লাখ শ্রমিকের মাঝে দেখা দিয়েছে ছাঁটাই আতঙ্ক। স্টিল, কাঁচ ও পোশাক খাতের মতো গ্যাস নির্ভর শিল্পে প্রতিদিন শত শত কোটি টাকার লোকসান গুনছেন ব্যবসায়ীরা। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, অতীতের ভুল নীতির কারণেই এই সংকট। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকল্প কৌশলে কাজ চলছে। তবে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু স্পষ্ট করেছেন, ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনাল পুরোপুরি মেরামত না হওয়া পর্যন্ত তাৎক্ষণিক কোনো সমাধান সরকারের হাতে নেই। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, টার্মিনাল পুরোপুরি সচল এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই চরম লোডশেডিং থেকে মুক্তি মিলছে না। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।